মর্নিং এভরিওয়ান, আর সকলকে জানাই শুভ ষষ্ঠী। তো কালকে রাতে যেহেতু অনেক লেটে ঘুমিয়েছিলাম, তো আজকে অনেক লেটে উঠেছি। আর আজকে যেহেতু কালকে অবধি অফিস ছিল, তো আজকে অ্যাজ সাচ কোনো প্ল্যান সেরকম রাখিনি সকালবেলাটা। আর বিকালবেলায় দেখা যাক, হয়তো বেরোবো। আর অনেক কাজ পেন্ডিংও আছে, যেটা আমি নিজের জন্য করা হয়নি। ভাবছি আজ করব, কাল করব, দেন পুজোর শপিং ছিল, অনেক কিছু ছিল, সেগুলোর জন্য করা হয়ে ওঠেনি। আর আজকে না করলে হয়তো অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু পুজো স্টার্ট হয়ে যাচ্ছে। তো ভাবছি যে আজকে ওই কাজগুলো কমপ্লিট করব সকালবেলাটা, আর বিকালবেলাটা দেখি কিছু প্ল্যান করা যেতে পারে। দিনের শুরুটা হয় চা বানানো নিয়ে, তারপর একটু ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার আর চা। তারপর একটা পার্সেল আসে। কাজ কমপ্লিট করতে করতে 1:10 বেজে গেছিলো। বোন আমাকে একটু হেল্প করছে ভিডিও এডিট করতে। হাই বল। একটু ক্যামেরা শাই, অতটা ক্যামেরার কাছে আসতে চায় না, বাট তাও আমি জোর করে করে ওকে আনি ক্যামেরার সামনে, যে না আয়, তুইও আমার ব্লগে আয়, এরকম। তারপর বোন একটা হেয়ার প্যাক বানিয়েছিল, যেটাতে ছিল মেহেন্দি পাতা, অ্যালোভেরা আর জবা ফুলের পাতা। এখানে আমরা হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর আজকে লাঞ্চে ছিল চিকেন রোস্ট আর রাইস। আমার মেকআপ ডান, একটু বেরোবো বলে একটু সাজুগুজু করলাম, অ্যান্ড বোনকে একটু মেকআপ করিয়ে দিয়েছি। ওকে বেশি সুন্দর লাগছে আমার থেকে। কি করে, কে সাজিয়ে দিয়েছে? হ্যাঁ, তুই নিজে? একটু ক্রেডিট দেন আমাকে। পুজোর আগে যতই শপিং করি না কেন, তাও লাস্ট মোমেন্টে কিছু না কিছু মনে পড়ে, তাই আজকে ট্রেন্ডসে চলে গেছিলাম। আর এই পুজোটা একদম ট্রেন্ডসের পাশেই হচ্ছিল। তারপরেই আরেকটা ঠাকুর দেখলাম। তারপর চলে গেছিলাম পাত্র বাজারে। মণ্ডপটা খুবই সুন্দর লাগছিল। তারপর ওখানে বাউল শিল্পী এসেছিল, আর বাউল গানই শুনছিলাম আমরা বসে বসে।
তারপর চলে গেছিলাম বাগাডাঙ্গায়। তারপর বাড়ি ফেরার সময় দেখি পাড়ার কাকিমারা গান করছে, সেটাই শুনছিলাম একটু বসে বসে। তারপর বাড়ি ফিরে তো খুব টায়ার্ড, কিছুই না, মেকআপ রিমুভ করে তারপরে ঘুমিয়ে পড়লাম। ব্যাস এভাবেই কেটে গেল ষষ্ঠী।